আজকে আমি আসছি দিল্লি মহিপালপুর। এটা একটা পার্ক। আর চলো আপনাদেরকে এটা ভিতরে দেখাচ্ছে সব কিছু, কোথায় কি আছে না আছে। এটা হচ্ছে মেন রোড। ভিতরে ঢোকার পর দেখাচ্ছি যে কি আছে না আছে। দেখো কত সুন্দর ভিউ। এই যে দেখো, এটা সবচেয়ে অনেক বড় রাধাকৃষ্ণ মূর্তি। সেটা একদম পাথর দিয়ে তৈরি, অনেক বড়। যে জানি না মোবাইল দিয়ে কেমন দেখা যাচ্ছে, কিন্তু সামনে যদি আসবে তো খুবই সুন্দর লাগবে দেখতে। আর যে সামনে বিশাল বড় একটা শিবের মূর্তি। এই যে রাম আর সীতা মায়ের মূর্তি, কত সুন্দর। মোবাইলে হয়তো এত সুন্দর দেখা যাচ্ছে না, সেই জন্য হচ্ছে মেন রোড। খুবই সুন্দর মূর্তি, একদম তুমি সামনে দেখতে পাচ্ছ। এটা মোবাইল দিয়ে আমি ভিডিও বানাচ্ছি, এটা প্রথম ভিডিও, জানি না কীরকম তৈরি হচ্ছে, কিন্তু খুবই সুন্দর। এখানে সবাই আসে পূজাতে, যাকে যার ইচ্ছে ফুল দিয়ে পুজো করা যায় এখানে। এই সাইডে বসার জায়গা, পার্ক বসার মতো জায়গা, সবাই আসে এখানে বসে এই সাইডে। খুবই সুন্দর জায়গা। এই সাইডে বসার জায়গা আছে পার্কের মতো, এটা পার্কই হয়। বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও, মোবাইল দিয়ে বানাচ্ছি। যদি ভালো লাগে তো লাইক, ফলোয়ার, শেয়ার অবশ্যই করুন। আর এই যে দেখো, এটা হলো শিবলিঙ্গ। এখানে যারা পূজা দেওয়ার তারা পূজা দেয়। এই যে শিবলিঙ্গ, জানি না মোবাইল দিয়ে কেমন দেখা যাচ্ছে, কিন্তু সত্যি কথা রিয়েল খুবই সুন্দর। যদি কোনদিন আপনারা দিল্লিতে আসুন তাহলে অবশ্যই এই জায়গায় আসবেন, মহিপালপুর। এত সুন্দর জায়গা। রাত্রে তো, দিনের বেলা তো জানি না, অত সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু রাত্রে যদি আসো তো খুবই সুন্দর। চারদিকে লাইটিং থাকে, দেখার মতো খুবই সুন্দর। আর আপনারা যদি রাতের ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই রাতের ভিডিও এর থেকে ভালো করে দেখাবো। জানি না, এটা প্রথম ভিডিও তো একটু লজ্জাও লাগতেছিল, সেই জন্য আমি যেমন তেমন করে বানাই নিলাম, কিন্তু আপনাদের যদি সাপোর্ট থাকে তো অবশ্যই আমি বানাবো ভালো করে যাচ্ছি। এই যে দেখো কত সুন্দর, কার্তিক, গণেশ আর মা দুর্গার মূর্তি এক সাইডে, আর এক সাইডে নন্দী বাবা। কত সুন্দর দেখো, আসলে খুবই সুন্দর। দেখো এই ভিউটা, দেখো সামনের দিকে, দেখো কত সুন্দর সুন্দর। দেখো কত সুন্দর মূর্তি, সবকিছুই পাথরের মূর্তি, একদম পাথরের মূর্তি, কত সুন্দর। মন্দির আমাদের বলে ষাঁড়, এটা ষাঁড়। আর শিবের মূর্তি এত বড় যে আমার মোবাইলটা যাচ্ছিল না, কোথায় দেখা যাচ্ছিল না, মাথা একদম উঁচু করে দেখতে লাগে, এত উঁচু। আর পুরোটাই পাথরের মূর্তি, একদম যে কত উঁচু, খুবই সুন্দর। জানি না মোবাইলের মধ্যে হয়তো অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু সামনে যদি আসে দেখো না, খুবই সুন্দর লাগবে। আর বিশেষ করে রাত্রে যদি আসে ঘোরার জন্য, 4টা-5টার দিকে, খুবই সুন্দর জায়গা। মোবাইল হয়তো এত সুন্দর দেখা যাচ্ছে না, মোবাইল হয় প্রথম ভিডিও বানাচ্ছে, হয়তো এত ভালো লাগছে না, হয়তো তুমি যতটুকু হয় অতটুকু ক্যাপচার করছে মোবাইলে। এই দেখো আমি নিচ থেকে উপরে
সব বসার জায়গা, সবাই এসে এখানে বসে থাকে সবাই। কত সুন্দর। কত সুন্দর দেখো। তার উপর দিয়ে হার 5 মিনিটে 10 মিনিট হয়ে যায় প্লেন যায়, একদম নিচ দিয়ে, একদম নিচ দিয়ে হার 10 মিনিটে, হার 15 মিনিটে প্লেন যায় উপর দিয়ে। আর সামনে ওই পার, রাস্তার ওই পারে প্লেন ঘাটি আছে, দেখো এখন নামিচ্ছে, কিন্তু প্লেনটা নামে যাবে এখন, দেখার মতন জায়গা। এটা আমার প্রথম ভিডিওতে, আমি ঠিক করে হয়তো ভিডিও বানাতে পারতেছি না, যতটুকু পারছি। এই সাইডে বসার জায়গা আছে, এই যে লাইটগুলো দেখা যাচ্ছে, লাইটগুলো রাতে সে যখন লাইটের আলো আসবে তখন সে দেখতে একদম। এখানে কোনো টিকিট কিছু লাগে না, যখন ইচ্ছা তখন চলে আসতে পারবে, এখানে আসে বসতে হবে, কোনো টিকিট না, একদম ফ্রি। এই যে ঘরগুলো আছে, ঘরগুলো যাই বসতে থাকো। এই সাইডে পিছনে অনেক বড় জায়গা আছে ঘোরার জন্য, বসার জন্য, এই যেগুলো খেলার জন্য। খুবই সুন্দর জায়গা এটা, দিল্লি মহিপালপুর। বারবার বলতেছি, কোনোদিন যদি আসো দিল্লিতে তো অবশ্যই এখানে আসবে একবার দেখার জন্য।